এই বিরিন মা গই বিরিন না কার দুল পরে কম রে দুড়ু মাকার। হ্যালো বন্ধুরা, আজ আমি যেখানে দাঁড়িয়ে আছি ঠিক তার পাশে গঙ্গা নদী, আর অপোজিটে ঘন জঙ্গল। যত যাব শুধু জঙ্গল। আর আমি পার করে এসেছি প্রায় 2 কিলোমিটার রাস্তা, ফাঁকা জায়গা। রাস্তার অবস্থা ঠিক সম্পূর্ণ রাস্তাটাই এমন ছিল, কাদা আর কাদা। আর আমাদের গন্তব্য সামনে খাসের চর। খাসের চর এমন একটা জায়গা যেটা জনজীবন থেকে সম্পূর্ণ আলাদা। সেখানে 5 ঘর কি 6 ঘর আদিবাসীর ফ্যামিলির একটা গ্রাম। তাদের স্কুল নেই, মানে স্বাস্থ্য কেন্দ্র নেই, মানে তাদের কোনো যোগাযোগ ব্যবস্থাই নেই, ইলেকট্রিক নেই। তারা কীভাবে জীবনযাপন করছে, চলো আজকে আমরা তাই জানবো এই ভিডিওর মাধ্যমে। দেখো বন্ধুরা, আমরা এখনো পর্যন্ত 2 কিলোমিটার পথ এসেছি হেঁটে হেঁটে। সম্পূর্ণ রাস্তাটাই কিন্তু এমন ছিল। এখনো সামনে কতটা যেতে হবে জানি না, আর সামনে কেমন রাস্তা পড়বে তাও জানি না। বেশ খানিকটা হাঁটার পর আমরা পেলাম 2 জন পথচারীকে। একজন পায়ের জুতো হাতে নিয়ে হাঁটছে রাস্তা থেকে জঙ্গল দিয়ে, আরেকজন চলেছে সাইকেল ঠেলতে ঠেলতে জঙ্গল দিয়ে। আমরাও তাদের দেখানো পথে হাঁটলাম, দেখি এর শেষ কোথায়। বন্ধুরা, অনেক কাদা রাস্তা পার হয়ে আসলাম, কিন্তু সামনে এমন কাদা যাওয়ার উপায় নেই। কিন্তু এখান থেকে একটা সরু রাস্তা কলা বাগানের মধ্যে দিয়ে গেছে, মনে হচ্ছে এই রাস্তাটার বিকল্প রাস্তা কিন্তু এইটা। এটা দেখে মনে হচ্ছে এখানে মানুষ যাতায়াত করে। মেট্রো রাস্তা, একটু শুকনো। চলো আমরা এই রাস্তা দিয়েই যাব, দেখব এই রাস্তাটা সঠিক জায়গায় গেছে কি না। যেহেতু একটা অচেনা জায়গা, এরকম জল কাদা দিয়ে যাওয়া মোটেও সম্ভব নয়। যাওয়া যাবে কিন্তু অসুবিধা হবে। এরপরও প্রায় 2 কিলোমিটার পথ হাঁটার পর আমরা একটা গ্রাম দেখতে পেলাম। আশায় বুক বেঁধেছিলাম হয়তো এটাই সেই আদিবাসী পাড়া, কিন্তু কাছে আসতেই ভুল ভাঙলো। আমাদের ক্যামেরা দেখতেই বাচ্চারা ভয়ে পালিয়ে গেল ছেলে ধরা ভেবে। এই গ্রামটাও অন্তত 6 থেকে 7টা ফ্যামিলির বাস। খোঁজ নিয়ে জানলাম এখান থেকে অন্তত 5 কিলোমিটার দূরে রয়েছে সেই আদিবাসী গ্রাম। এই গ্রাম শেষ করে হাঁটা শুরু করলাম আমাদের গন্তব্যের দিকে। কাদা ভরা রাস্তা, একদিকে রয়েছে গঙ্গা নদী, অপোজিটে রয়েছে সবুজ জঙ্গল আর জঙ্গল। এই ছোট্ট গ্রাম আর জঙ্গল যেখানে একসাথে শেষ হচ্ছে, সেখানেই আমাদের সঙ্গে দেখা হলো এক মধ্যবয়স্ক দাদার সাথে। তাকে ডেকে 2টো কথা জিজ্ঞেস করতেই সে বলল তিনি সেই আদিবাসী গ্রাম থেকেই আসছেন। সঙ্গে রয়েছে তার ছোট্ট মেয়ে তার কাঁধের ওপরে, এবং তার বড় ছেলে তার হাতে। বড় ছেলের পরনে প্যান্ট থাকলেও তার ছিল না গায়ে জামা, ছিল না পায়ে জুতো, আর তার মেয়ের পায়েও ছিল না জুতো। তার 2 সন্তানকে নিয়ে তিনি চলেছেন বাজারের উদ্দেশ্যে। বাজার তার বাড়ি থেকে অন্তত 10 কিলোমিটার পায়ে হাঁটা পথ। তাকে দাঁড় করানোর মেন উদ্দেশ্য ছিল তাদের গ্রাম সম্বন্ধে আমাদের কিছু অ্যাডভান্স জেনে নেওয়া। বন্ধুরা, তিনি তার সংক্ষেপে কিছু বলছিল তাদের বন্যা, ঝড়, বৃষ্টি, প্রাকৃতিক যে কোনো দুর্যোগের কথা বলছিল, সাথে সাথে ভয়ানক শিয়ালের গল্প। দিনের আলোতেও শিয়াল এসে ছাগলের বাচ্চা, মুরগির বাচ্চা তাদের চোখের সামনে থেকে তুলে নিয়ে যায়। ছাগল দিয়ে চলে যায়, প্রচুর শিয়াল আছে। এখন চারিদিকে একটা আওয়াজ পাচ্ছে, ওটা কি শিয়ালের আওয়াজ? হ্যাঁ, এই দিনের বেলাও শিয়াল ডাকছে এভাবে। তোমার নাম কি? আমার নাম লালটু। লালটু, লালটু কি? ধন্যবাদ তোমাকে। তোমরা এমনি শিয়াল দেখেছো দিনের বেলায়? আমরা কাজে যাই, আমরা তো সবসময়। শিয়াল ছাড়াও কি আসে? কটাস বা বনবিড়াল? বনবিড়াল, কটাস এগুলো দেখনি না? বেজি, সাপ এগুলো? এগুলো দেখা হয়নি, তাই তো? কথায় কথায় একটা ভালো কথা বলতেই ভুলে গেছি। সেটা হচ্ছে এখনো পর্যন্ত যতটা পথ আমরা আসলাম
তোমাদের বিশুদ্ধ বাতাস মানে ভোট দাও যেন আমাদের পেছন ছাড়ছে না। জিরাটে একদিকে ভেজা মাটির গন্ধ, আরেকদিকে গঙ্গা নদীর জলের টলমল শব্দ, চারিদিকে ভরে রয়েছে সবুজ অরণ্য, শো শো শব্দে বয়ে চলেছে বিশুদ্ধ বাতাস। সৃষ্টিকর্তা যেন নিজে হাতে সাজিয়েছে এই রাস্তাকে, এই এলাকাকে। প্রকৃতির সৃষ্টিকর্তার যেন নিজেরই গ্রাম এই গ্রাম। আমরা যত পথ এগোচ্ছিলাম প্রকৃতি যেন তার সৌন্দর্য আস্তে আস্তে পাল্টাচ্ছিল। আমি ছিলাম, সঙ্গে আমার বন্ধু শুভদীপ ছিল। একটা সময় এসে আমরা ভুলেই গিয়েছিলাম যে আজকে আমাদের ভিডিওর উদ্দেশ্যটা কী। এখান থেকেও ঘণ্টাখানেকের বেশি হাঁটার পর আমরা আমাদের ছন্দে ফিরি। দেখা পাই আদিবাসী গ্রাম, সেই গ্রাম দূর থেকে দেখতে পাই আমরা। ততক্ষণে আমাদের বুঝতে বাকি থাকে না যে আমরা আমাদের গন্তব্যের একদম কাছে এসে পৌঁছেছি। বন্ধুরা, আজ জানবো এই গ্রামের আদিবাসীরা কিভাবে তাদের জীবনযাপন করে, প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে তারা কিভাবে মোকাবিলা করে, বন্যা, বড় বড় ঝড় এরা কিভাবে মোকাবিলা করে, বা এখান থেকে এদের কোনো সমস্যা হলে ডাক্তার কোথায় দেখায়। এখান থেকে তো ধারে কাছে ডাক্তারখানা আছে বলে মনে হয় না। সবই জানবো। এরা লেখাপড়ি করে কোথায়, কাজ করে কি, সবই জানবো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে। এই যে আমার সামনে যে বাড়িটা দেখা যাচ্ছে, এটাই হচ্ছে আদিবাসী গ্রামের প্রথম বাড়ি। বন্ধুরা, আমরা এখন আদিবাসী গ্রামের পুরো সামনে এসে পৌঁছেছি, কিন্তু সবার সামনে যেটা পড়ছে, সবার প্রথমে কিছু রাখা আছে। এগুলো নল বা খাগের কিছু একটা। এইগুলো দিয়ে কী করে সেটাও আমরা জানার চেষ্টা করব। পাড়ার তেমন কারোর সঙ্গে দেখা হলে অবশ্যই জানার চেষ্টা করব। দেখো বন্ধুরা, এখানে সব কিছুই পড়ে আছে। এইটা হচ্ছে আদিবাসীদের প্রথম বাড়ি। বন্ধুরা, ভিডিও শুরুতেই ক্ষমা প্রার্থী, কারণ আমরা যখন এই গ্রামে প্রবেশ করি তখন বাজছিল রেডিওতে আদিবাসী ভাষার গান, যার জন্য আমাদের অনেক কিছু রেকর্ড করা কিন্তু আমাদের সম্ভব হয়নি প্রকাশ করতে। ইউটিউবের নিয়ম অনুযায়ী কোনো জায়গায় যদি গান চলে, সেই গানের শব্দ কিন্তু আমাদের ভিডিওতে দেয়া যায় না। দেখুন বন্ধুরা, এখানে কিন্তু এখনও গ্যাস আসেনি। এই দিদি শোনাচ্ছিল তাদের জীবনের কষ্টের কাহিনী, যা আমরা প্রকাশ করতে পারিনি। ব্যাকগ্রাউন্ডে আদিবাসী ভাষার মিউজিক বাজছিল তার জন্য। এরা এই জঙ্গল থেকে কেটে আনে জ্বালানি। বন্ধুরা, একটা জিনিস খেয়াল করেছেন কি, এরা জ্বালানি দিয়ে রান্না করলেও এদের বাসনগুলো ছিল কিন্তু ঝা চকচকে পরিষ্কার পরিচ্ছন্ন। বন্ধুরা, আমরা যখন দুপুরের খাওয়া সেরে এতটা পথ পাড়ি দিয়ে ভিডিও করতে এসছি এই গ্রামে, তখন কিন্তু এনারা রান্না বসিয়েছেন দুপুরের। এখন বিকেল 5টা বাজে, আর এখানকার বাচ্চারা দুপুরের খাওয়া খাচ্ছে কি জানেন? শুকনো মুড়ি। এই দিদির কথায় বছরের সব সময় কাজ থাকে না, আর যখন কাজ থাকে না দিনে একবেলা খাবার জোটাতে হিমশিম খেতে হয় তাদের। তবুও নাকি তারা আমাদের চাইতে অনেক সুখে আছে, কারণ তাদের মধ্যে নেই ঝগড়া, মারামারি, অশান্তি। দেখো বন্ধুরা, আমি এখন এমন একটা বাড়ির সামনে আছি, আদিবাসীদের বাড়ি। উপরে ত্রিপল কালো রঙের, তার উপর নল দিয়ে আটকে রেখেছে যাতে ত্রিপলটা উড়ে না যায়। আর তার নিচে দেখো একটা জানালা করেছে, এটাও নল। আর নলের উপর দিয়ে লেপে দিয়েছে মাটি দিয়ে। আর বাড়ির হাইটটা বুঝতে পারছো আমার থেকে অনেকটা নিচে, দেখো কতটা। তাহলে এদের বাড়ির হাইটগুলো বুঝতে পারছো কেমন, কতটা নিচে। দেখো, তাহলে ব্যাক ক্যামেরায় দেখাই, তাহলে সুবিধা হবে বুঝতে। আর আমরা এই বাড়ির মধ্যে ভেতরে ঢুকে দেখব এরা কিভাবে বসবাস করছে। আমরা ঢুকছি এখন এই বাড়িতে। এই বাড়িতে লাইট জ্বলছে, তার মানে এখানে কারেন্ট আছে, মিটার আছে, কারেন্ট আছে। কিন্তু এটা কি থাকার ঘর? এখানে তো কোনো বিছানা কাতা কিছু দেখছি না। আপনারা ঘুমান কোথায়? নিচে? নিচে ওই যে মাজুর পেতে ঘুমায়।
এখন মাচা করতে হবে, মাচার মধ্যে মানে শুতে হবে। এখন এই যে মাটি দিয়ে দিত, না হলে ভেতরের ওই দেওয়ালটা মাটি দিতে পারবো না। আচ্ছা ওই জন্য এখন বলছি থাক, তাহলে এটা ভালো করে পরিষ্কার করে দিয়ে একবারে মাচাটা করে তারপরে শোয়া হবে। এখন মেঝেতেই শুই, এই যে মাজুর আছে। মশা ধরে না? ওই যে মশারি আছে, মশারি হ্যাঁ, এমনি এখানে 12 মাস আমরা টাঙাই। এইখানে যে এই রাতের অন্ধকারে সাপ শিয়াল এইগুলোর কোনো ভয় না না, অতদিন আছি, ভয় নেই, তাই তো? ভয় নেই ওইসবের। আর এই বাচ্চা কাচ্চা এরা পড়াশোনা করে? হ্যাঁ, পড়াশোনা করে। কোথায় যায় পড়তে? এই আমাদের এই বাঙ্গালপাড়া স্কুল আছে। বাঙালপাড়া স্কুল আছে, তাই তো? হ্যাঁ এইগুলোকে কি বলে, নল? হ্যাঁ, ওটা নল। আর এমনি এইগুলো কি খড়ের চিটে পিটে দিয়ে? হ্যাঁ হ্যাঁ, খড়ের চিটা দিয়ে আছে। আচ্ছা আর ওই ভেতরে নল দিয়ে আছে, এই বাঁশের বাকারি দিয়ে বাঁধা, আচ্ছা। দড়ি দিয়ে। আর ওইখানে দেখছি এই কিছু বাঁধা, এগুলো কি? ওইগুলো এইগুলো ওইগুলো আমাদের ঝাঁটা গো। ঝাঁটা? হ্যাঁ। এগুলো কি দিয়ে তৈরি হয়? ওই যে বেনাকাঠি দেখেছো, ওই জঙ্গলের মধ্যে থাকে। কি নাম? বেনাকাঠি? হ্যাঁ, বেনার ঝড়ের ওই ফুল। আচ্ছা, এগুলোতে ঝাড়ু বানানো হয়, তাই তো? হ্যাঁ, ঝাড়ু হ্যাঁ, পরিষ্কার। আর এই গুলতি কি কাজ হয় লাগে? গুলতি গুলতি ওই যে কাক ফাক, ওই যে খুব অত্যাচার করলে কাক, আবার বান্দর আসলে তাড়ায়। আচ্ছা 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 আচ্ছা। বাদর আসে দিকে? হ্যাঁ আসে তো। এইদিকে এইদিকে এই কলা বাগান আছে তো। আচ্ছা। ওইদিকে আবার হ্যাঁ কলার বাগান করেছে জমিতে, ওই কলার বাগানে আসলে আমাদের গ্রাম হয়ে আসে। আচ্ছা আচ্ছা আমাদের এদিকে ঢুকে ছেলে পেলেরা ভয় খায়, তখন আচ্ছা। ওই গুলতি দিয়ে মানে ভয় দেখিয়ে তাড়িয়ে দেওয়া হয়। বন্ধুরা, এখানে একটা জিনিস দেখে ভালো লাগলো, যেটা এখানে পানীয় জলের কল রয়েছে। এটা জানবো যে এই পানীয় জলের কলটা নিজেরা বসিয়েছে না সরকার থেকে বসিয়েছে? যেটু, এই কলটা সরকার থেকে বসিয়েছে না আপনারা নিজে চাঁদা তুলে বসিয়েছেন? আপনারা সরকারি কোনো সাহায্য পান না এইসব কল ফলের জন্য? আবেদন করেননি যে কলের জন্য? আচ্ছা, এই কল থেকে কি ভালো জল বেরোয় না আয়রন জল বেরোয়? ভালো জল বেরোয়। ওইখানে একটা বসিয়েছে হলে, কদিন হলো, ওই ভোটের আগে বসিয়েছে। ভোটের আগে বসিয়েছে অনেক দূরে ওই ওখানটা? ওইদিকে আপনারা যাবেন তো দেখুন। আচ্ছা, আপনারা ভোট কোথায় দেন না দেন না? হ্যাঁ, ভোট দেন কোথায় দেন? ওই জিরাটে। জিরাটে? আর এখানে যদি এখানে তো ধারে কাছে কোনো হাসপাতাল নেই না? আছে ওইটা জিরাটে। জিরাট তো অনেক দূর। আর এই যে আসার সময় দেখলাম অনেক জঙ্গল, শিয়াল বা সাপের এরকম কোনো ভয় লাগে না? সব আছে, শিয়াল সাপ সব আছে, কিন্তু ঘরে ঢুকে পড়ে মেরে দিই। শিয়াল কি মারতে পারি? শিয়াল এসে কি করে এখানটায়? এখানে ছাগল আছে, তার বাচ্চা কাছে আমার পুরো ঘরে হ্যাঁ দুটো ছাগল আটকে রেখে দিচ্ছি, বাচ্চা এদিকে ওদিকে ছেড়ে দিই। এখন এই ধার থেকে শিয়াল আসবে, ধরে নিয়ে দিনের বেলাতেই? দিনের বেলায় এত বড় বড় ছাগল নিয়ে পালিয়েছে, এত বড়। কটাস বা বন বিড়াল এই টাইপের কিছু? সব নাই, হঠাৎ করে খালি শিয়ালের উৎপাদ গাদা হয়। গাদা না? তো হ্যাঁ, ওরা হেসে নিয়ে যায় সবসময় 24 ঘন্টা। এখানে যাওয়ার সময় হেসো নিয়ে যায়? হ্যাঁ, যে মাঠে যায় চাষ করতে। নাহলে শিয়াল কি কামড়ে দেবে নাকি? আমরা এগুলা ফেলে গেছে 8-9টা শিয়ালে ঘিরে ফেলবে, তো তুই কী করবি তখন? তখন তো পালাতে পারবি না, তাড়াতাড়ি। আচ্ছা আচ্ছা। ওই জন্য ওরা যন্ত্র নিয়ে যায় সবসময়, আমরাও নিয়ে যাই যন্ত্র, স্কুলে নিয়ে চলে যাই সবাই। আচ্ছা, এই ত্রিপলটা যে নিচে পড়ে আছে এটা কি জিনিস? ঘর ছিল, ঘর পড়ে গেছে। এটা ঘর পড়ে গেছে? এখানে মানুষ থাকে? না না, কিছু আচ্ছা, এটা দরজা। আর এটা হচ্ছে ছাগল ঘর, তাই তো? এর মধ্যে ছাগল কোন গেটটা কোথায় তাহলে? শিয়ালে নিয়ে পালাবে, মশারি লাগানো আছে। আচ্ছা 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 আচ্ছা। এখানে দুটো ছাগল বাচ্চা, এর মা কোথায়? চড়তে গিয়েছে। চড়তে গেছে, তাই তো? আর আপনি থাকেন কোন ঘরটা? এই ঘরটায়? এটা রান্নাঘর? আর এইটাই থাকেন? আপনার ফ্যামিলিতে কজন আছে? কজন? 8 জনা? 8 জনা থাকেন এই ঘরটায়? আচ্ছা, দেখো বন্ধুরা, 8জন ফ্যামিলি একটা ঘরে, তাহলে বুঝতে পারছো এদের কেমন অন্ধকার স্যাঁতস্যাঁতে ঘরটা। চারিদিকে পাটকাঠি, বাইরের আলো দেখা যাচ্ছে। আর এখান থেকে 4 থেকে 5 ফুট হয়তো জায়গাটা হবে। আর এখানে কোনো খাট বা মাচা কিছুই করা নেই, এরা নিচেই ঘুমায়। 8জন ফ্যামিলি
পরস্পর এখানটায় রাতে শুয়ে থাকে। এই ঘরটা দেখছেন, এই ঘরটা দেখে বলতে পারবেন এটা কি ঘর? হ্যাঁ, এইটা হচ্ছে ঠাকুর ঘর। চলো বন্ধুরা আবার ঠাকুর ঘর দিয়ে ঘুরে আসি। দেখো এখানে রয়েছে মা মনসা দেবী, আর এখানে রয়েছে মা শ্যামা, সঙ্গে রয়েছে শিব ঠাকুর যেমন থাকে। খুব সুন্দর মন্দিরটা, খুব সুন্দর লাগছে, খুবই ভালো লাগছে, মনোমুগ্ধকর একটা মন্দির। আমরা সাধারণত অনেক ধরনের মন্দির দেখে থাকি, এইরকম মন্দির আমাদের চোখে পড়ে না। আর এইটা হচ্ছে মন্দিরের গেট। এই দেখো, এটা মন্দিরের গেট, নলফল দিয়ে করা। আর এইটা হচ্ছে সেই মন্দির। আর মন্দিরের উপরে রয়েছে একটা বেলগাছ। একটা কথা বলি, সমস্ত গ্রামটা যতটা ঘুরলাম ততটাই ছিল পরিষ্কার পরিচ্ছন্ন, কোথাও ছিল না এক ছিটে নোংরা। আর এই গাছ তাদের ঘরোয়া চিকিৎসার জন্য কিন্তু রাখা, যেহেতু এখানে ধারে কাছে ডাক্তার নেই, ফোন করলেও ডাক্তার পাবেন না, তার জন্য এই ধরনের বেশ কিছু গাছ তারা লাগিয়ে রেখেছে। আমাদের দেখতেই এই মাসিমা ইচ্ছে প্রকাশ করলো তিনি গান শোনাবেন। আমরাও কোনো কথা না বাড়িয়ে রাজি হয়ে গেলাম। সঙ্গে রয়েছে তার 2 মেয়ে। আমরা হাঁটতে হাঁটতে পৌঁছলাম আর একটা বাড়িতে। একটা বেলগাছের নিচে থেকে উকি দিচ্ছে একটা ছোট্ট কুঁড়ে ঘর। দেখব, সম্ভবত এটা রান্নাঘর, তাদের রান্নাঘরের বাসনপত্র। দেখো বন্ধুরা, পরিস্থিতিটা দেখো, এটা হচ্ছে রান্নাঘর, আদিবাসীদের রান্নাঘর। তাদের মোচা রয়েছে, ঝাঁটা রয়েছে, রান্নাঘরটা দেখো। গোগো মানে মা, আর হচ্ছে ইয়ো মানে মা, দুটো হচ্ছে ভাষা আছে আদিবাসীদের। আপনাদের ভাষায় গোগো বলে, আর এখানের অন্য যে আদিবাসীরা আছে তারা দেখি ইয়ো বলে। মানে দুটো ভাষার মধ্যে তফাৎ রয়েছে, তাই তো? আপনাদের কোথাকার আদিবাসী? এটা আপনাদের ঝাড়খণ্ডী ভাষা না? আমাদের ঝাড়খণ্ডের ভাষা, ঝাড়খণ্ডী ভাষা, যেটাকে নাগপুরি ভাষা বলে। আচ্ছা, আমাদের ঝাড়খণ্ড, আমার ঝাড়খণ্ডী আদিবাসী। বন্ধুরা একটা ভালো জিনিস দেখাই, দেখো এখানে কিন্তু পুরুষ মানুষ রান্না করছে। এদের মধ্যে নারী পুরুষ কোনো ব্যাপার নেই, যে রান্না বা কাজকে কোনো ছোট করে দেখে না এরা। সবচেয়ে ভালো লাগে যে এদের মধ্যে কাজকে কেউ ছোট করে দেখে না। এই দাদা, যে রান্না করছো তোমার মান সম্মান যাচ্ছে না? তুমি রান্না করবে, তোমার বউ এসে খাবে, এটা কোনো মান সম্মানের ব্যাপার নেই? যে আমাদের সমাজে তো হয়তো পুরুষরা রান্না করলে আমাদের একটু লজ্জা বা মান সম্মান লাগে, ঠিক আছে, সেরকম কোনো ব্যাপার নেই, তাই তো? মানে বৌদি এখন কোথায় গেছে? কাজে গেছে। আর তুমি কাজ যাওনি কেন? কাজ গিয়েছিলাম, কাজে থেকে ছুটি করে তো এই যে বাড়িতেই। ও, আগে বৌদি আসলে বৌদি রান্না করতো, তাই তো? আগে তুমি এসছো বলে তুমি রান্না করছো। এই আন্ডারস্ট্যান্ডিংটা তোমাদের মধ্যে আছে, খুব ভালো। আর তোমার থাকার ঘর কোনটা? এই পেছনেরটা? এত ছোট ঘর? ছোটই করেছি হাওয়া বাতাসের জন্য। হাওয়া বাতাসের জন্য। এগুলো কি দিয়ে তৈরি? এই ঘর যে এগুলো তৈরি, কি দিয়ে তৈরি? নল দিয়ে তৈরি। আমরা পাট কাটা। আচ্ছা, পাট কেটে কত মজুরি দেয়? কেউ দেয় 350 টাকা, কেউ 300 টাকা। বছর সারা বছরে কি কাজ থাকে না? না না, এই সিজনে ওই 10-12 দিন পাওয়া যায়, এইটাই কাজ ছাড়া পাওয়া যায়। আর যখন কাজ থাকে না তখন কি করে চলে?
কি করব তখন ওই টুকটাক তাও কাজ হয় আমাদের এখানে, মানে কোনোরকম করে চলে যায় সংসার। সরকারি সাহায্য কিছু পাই না। এই রেডিওতে যে গানটা হচ্ছে এটা আদিবাসী ভাষায় গানটা হচ্ছে তো, এটা কি গান? গানের মানেটা কি? এটা মানেটা কি বলবো তোমার, এই বন্ধ খাবে সে সময় আর এইভাবে ঘর, এই যে ঝড় জল প্রাকৃতিক দুর্যোগ, তারপরে যে বিদ্যুৎ চমকাচ্ছে, তা তোমরা এইভাবে থাকো? হ্যাঁ কি করবো, ভয় লাগে না? ভয় করে কি করব, সময়ে যখন ঝড় টর হয় বন্যা হয় তখন আবার নিয়ে যায় আমাদের কোথায় নিয়ে যায়? স্কুলে সেই বিরাট জিয়াতে, মানে এখানে ডুবে যায় পুরো। 2 বছর ধরে জলটা কম আছে, না হলে ঘর বাড়ি ছেড়ে চলে যেতে হবে। তোমরা এখানে কত বছর ধরে আছো? অনেক বছর হয়ে গেছে। এখানে এসে শুধু একটা কথাই মনে পড়ে, সেই কবির একটা লাইন, আমাদের ছোট গ্রাম মায়ের সমান, আলো দিয়ে বায়ু দিয়ে বাছাইছে প্রাণ, ছবির মতো সুন্দর একটি গ্রাম খাসের চর। বন্ধুরা, আমরা এখন দাঁড়িয়ে আছি হুগলি জেলায়, আর সামনে রয়েছে গঙ্গা নদী, আর ওপারটা হচ্ছে নদিয়া জেলা। এদিকটা হচ্ছে কলকাতা বা সাগরের দিক গেছে, আর এদিকটা হচ্ছে ফরাক্কার দিক গেছে। আর এই যে ঘাটটা দেখছেন, এখানকার আদিবাসীরা এখানেই স্নান করে বা বাড়ির যাবতীয় জামা কাপড় কাচাকাচি বা অন্যান্য কাজগুলো এখানেই তারা সারেন। ও দিদি, তোমরা এখানেই বাসন মাজো, এখানেই স্নান করো, এই নদীতে মাছ ধরো, এইখানে গভীর কতটা আছে? তোমাদের যে এখানে বাচ্চা কাচ্চা আছে, এই নদীতে এসে ভয় লাগে না? চান করে? এই অনেক ছোট ছোট বাচ্চা দেখলাম, মানে ভয় লাগে না? আচ্ছা আচ্ছা। দেখুন বন্ধুরা, এই বাড়িগুলো, বাড়ি রয়েছে, সব রয়েছে, কিন্তু মানুষ নেই, একটাও মানুষ নেই। এরা কোথায় গেছে? দেখে মনে হয় জনমানবহীন একটি বসতি। এরা সবাই গেছে কাজে, এখনও ফেরেনি। এখন 5:30 বাজে, সন্ধ্যে 5:30, কিন্তু বাড়িতে কেউ নেই। যারা ফিরেছে তারা কেউ রান্নায় বসেছে বা অন্য কাজে বসেছে, এনারা এখনও ফেরেননি, ফিরছেন, এসে রান্না বসাবে, দুপুরের রান্না। আপন মনে দোল খেয়ে চলেছে একটি ছোট্ট বাচ্চা, দেখে মনে হয় যেন কত সুখী গ্রাম, কত আনন্দের গ্রাম। ছেলে আছে? না, ছেলে ছোট, ছেলে কি কাজ করে? বাইরে দিয়েছি, বাইরে কাজ করে। পরিবারের সবাই কি কাজ করো? এটা কি নাতি? হ্যাঁ, এটা নাতি, দাদার মেয়ে। চলো ভেতরে যাও। তুমি তুমি তোমার নাম কি? লেগন মে নামটা বলো। লেমে সমীর টুডু। সমীর টুডু। সুরেশ টুডু। আচ্ছা বৌদি, একটু আদিবাসী ভাষায় সবাইকে বলে দাও তো, সবাই ভালো থাকো ভালো থাকো, এইটা বলে দাও তো। আলে যত হড় কি মজ কি মেনা লিয়া, মানে নিতো নিয়া হালি রে খুद की भागी मेना लिया, আর ইনো কথা তিনা মেনা কমি ডালে জম ডালে, মানে এটা এই ভাষাটা কাজ করছি, খাচ্ছি, মানে ভালোই আছি সবাই। খুব ভালো লাগলো তোমার সঙ্গে কথা বলে। তাহলে ভালো থাকবে। হ্যাঁ। হ্যাঁ।
এই মুরগিগুলোকে আপনাদের? কটা মুরগি আছে? ওই তো 4-5টা। 4-5টা। মানে এইটার ডিম থেকে এগুলো হয়েছে, তাই তো? হ্যাঁ, আবার ডিম পাচ্ছে। আবার ডিম পাচ্ছে? মারা যায় তাহলে তাদেরকে কি মাটিতে পুঁতে দেয় না পুড়ে দেয়? পুড়ে দেয়। সেই জায়গাটা কোথায় কোথায় পোড়ানো হয়? আগে এই আগে মানে চরের দিকে যে কোনো জায়গায় পোড়ায় না শ্মশান মতন করা আছে? শ্মশান মতো করা আছে তাই? গেলে দেখা যাবে শ্মশানটা? এখন দেখা যাবে। দেখা যাবে না, সব তাই? জঙ্গল হয়ে গেছে। জঙ্গল হয়ে গেছে। কেউ যখন মারা যায় ওই জঙ্গল পরিষ্কার করে আবার পোড়ানো হয়, তাই তো? বন্ধুরা, এখানে যতগুলো ফ্যামিলি বসবাস করছে তারা কিন্তু একজনও এই বাংলার নয়। বহু বছর আগে সুদূর ঝাড়খণ্ড থেকে উঠে আসা একটা ফ্যামিলি, তারা এই হুগলি জেলার হুগলি নদীর এই নির্জন তীরে এসে বসবাস শুরু করে। তারপর থেকে ধীরে ধীরে রূপ নেয় এই জায়গাটা একটা ছোট্ট গ্রামের। এদের সাথে আমাদের পশ্চিমবঙ্গীয় আদিবাসীর বেশ মিল রয়েছে, আবার অনেকটাই অমিলও রয়েছে। বন্ধুরা, আপনাদের মধ্যে কেউ যদি এই গ্রামে আসতে চান তাহলে কিভাবে আসবেন চলুন জেনে নিই। শিয়ালদার দিক থেকে আসতে চাইলে শিয়ালদা রানাঘাট, শিয়ালদা কৃষ্ণনগর, শিয়ালদা শান্তিপুর লোকাল ধরে বা শিয়ালদা লালগোলা প্যাসেঞ্জার ধরে চাকদাহ রেল স্টেশনে নেবে। টোটোতে করে চাকদাহ রানীনগর ফেরিঘাটে এসে ওপার খয়রামারির ঘাট অথবা জিরাট ঘাট। ঠিক একইভাবে অপোজিট সাইডে শিয়ালদা কাটোয়া, হাওড়া কাটোয়া কিংবা ব্যান্ডেল কাটোয়া লোকাল ধরে জিরাট রেল স্টেশনে নেবে। টোটো ধরে আপনাকে পৌঁছতে হবে জিরাট ফেরিঘাট অথবা খয়রামারি ফেরিঘাট। ব্যাস, তারপর থেকে আপনাকে ভিডিওতে দেখানো পথ স্মরণ করতে হবে। বন্ধুরা, আপনারা যদি বর্ষাকালকে এড়িয়ে আসেন সবচাইতে ভালো হয়। বন্ধুরা, এই হুগলির খাসেরচরের আদিবাসীদের উপরে যেই ভিডিওটা বানানো হয়েছে আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন কোথা থেকে দেখছেন। আর চ্যানেলে যদি একদম নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং অন্তত একজনের সঙ্গে ভিডিওটা শেয়ার করে রাখবেন। আজ এখানেই রাখছি, দেখা হবে আরেকটা নতুন দিনে নতুন ভিডিওর সাথে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।